আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি লং রেঞ্জ ওয়াইফাই রাউটার আনবক্স করব। এই রাউটারটি দুটি 11dbi অ্যান্টেনা বিশিষ্ট একটি লং রেঞ্জ ওয়াইফাই রাউটার। 300 Mbps রাউটার হলেও এর দামটি অনেক বেশি। দেখুন ভিউয়ার্স, এখানে কোম্পানি মূল্য প্রায় 3000 টাকা দেওয়া আছে। আপনারা এটি 2800 টাকার মধ্যেই কিনতে পারবেন যে কোনো লোকাল মার্কেট থেকে। টোটাল সলিউশন প্লাস ইউটিউব চ্যানেল থেকে আমি এর রিভিউ দেখেছিলাম। সেখানে মাজহারুল ভাই এই রাউটারটির আনবক্স এবং রিভিউ করেছিলেন এবং তিনি বলেছিলেন এই রাউটারটির রেঞ্জ অনেক বেশি। তাই আমি এই রাউটারটি কিনে এনেছি, দেখব এর ভেতরে কি আছে। দেখুন ভিউয়ার্স, অন্যান্য রাউটারের প্যাকেট খুললে কাগজের কার্টন করা থাকে, ঠিক এই রাউটারটি কাগজের প্যাকেট না দিয়ে একটি সুন্দর ফর্মের প্যাকেটের ভেতরে তুলে দিয়েছে। এটি অনেক মজবুতভাবে এটি প্যাকেটিং করেছে। এটা যতই ট্রাভেলের সময় ঝাঁকি হোক না কেন কোনো সমস্যা হবে না। রাউটারটির প্রথমে আমি দেখব দুটা বিশাল বিশাল অ্যান্টেনা। এগুলো প্রায় 1 হাতের সমান, 1 ফিটের চাইতেও অনেক বেশি। এর আগে আমি 7dbi অ্যান্টেনা পর্যন্ত দেখেছি, কিন্তু এটি 11dbi হওয়ায় এর রেঞ্জটাও অনেক বেশি এবং এই অ্যান্টেনাটি অনেক বড়। দেখুন ভিউয়ার্স, এটি একটি প্লাস্টিকের স্ট্যান্ডের মতো দেখা যাচ্ছে। জানি না এটা কোথায় লাগবে, সম্ভবত চার্জারে তো লাগবে না, রাউটারের সাথেই কোথাও লাগবে। এবার আসে আসল চমক, এই রাউটারটি। ওয়াও, এটি অনেক ভারী। অন্যান্য রাউটারের তুলনায় এটি অনেক ভারী। আসলে দামটা বেশি হয়, রাউটারের সব কিছুই অনেক হেভি এবং এর ওজনটাও অনেক বেশি। রাউটারটা অনেক সুন্দর। এর দুপাশে দেখুন একদম সমান এবং এর ইথারনেট পোর্ট এবং ল্যান পোর্টগুলো দেখতে অনেক সুন্দর। দেখুন ভিউয়ার্স, দুই পাশে সমান এবং সাদা কালার হয় এটি অনেক সুন্দর দেখাচ্ছে। এই দুই পাশে দুটি অ্যান্টেনা লাগবে, এগুলো ডিটাচেবল হওয়ায় অনেক সুবিধা আছে। আপনি চাইলে এটি ইনডোরে রাখতে পারেন এবং অ্যান্টেনাগুলো তারের মাধ্যমে আউটডোরে লাগাতে পারবেন। এবার আসি এর চার্জার। এর চার্জারটাও অনেক ভারী। অন্যান্য রাউটারের চাইতে এই চার্জারটাও অনেক হেভি। দেখুন ভিউয়ার্স, এই চার্জারটা 12 ভোল্ট 1 এম্পিয়ারের। অন্যান্য চার্জার আমি দেখেছি 9 ভোল্ট হয়, 0.6 এম্পিয়ার অথবা 5 এম্পিয়ার, কিন্তু এটি 12 ভোল্ট 1 এম্পিয়ার। এরপর আসি এর ইথারনেট কেবল নিয়ে। দেখুন ভিউয়ার্স, এর ইথারনেট কেবলটাও অনেক দবেস। এটি গিগাবিট, ফুল গিগাবিট একটি ইথারনেট কেবল। এই কেবলটাও অনেক মোটা। আসলে টাকা বেশি হলে জিনিসগুলো অনেক ভালো হয় এবং অন্যান্য রাউটারের মতো কাগজপত্র এই রাউটারেও আছে। এবার দেখব এই স্ট্যান্ডটি রাউটারের কোথায় লাগানো যায়। আসলে রাউটারটির নিচে পর্যাপ্ত পরিমাণ রাবার দেওয়া আছে যাতে শুধু রাউটারটি মাটিতে রাখা যায়, কিন্তু এই স্ট্যান্ড দেওয়ার কারণ আমি ঠিক বুঝলাম না। দেখুন ভিউয়ার্স, স্ট্যান্ডটি দিয়েছে রাউটার খাড়া করে রাখার জন্য। এই রাউটারটি আপনারা এভাবে খাড়া করেও রাখতে পারবেন, এ কারণে এই স্ট্যান্ডটি দিয়েছে। ওয়াও, এটা কি? এখানে তো লেখা মেড ইন কোরিয়া নাকি? এটি ডিজাইন বাই কোরিয়া, কিন্তু এটি অ্যাসেম্বল হয়েছে মেড ইন চায়নাতে। এখানে কোরিয়ারা ডিজাইন করে দিয়েছে, কিন্তু এটি চায়নাতে তৈরি হয়েছে। এবার দেখব এই অ্যান্টেনাটি কিভাবে রাউটারের সাথে সেটিং করতে হয়। আমি অ্যান্টেনাটি কাগজ কেটে নিচ্ছি। এর অ্যান্টেনা দেখেই বোঝা যাচ্ছে এর রেঞ্জটা আকাশচুম্বী হবে, কারণ 5dbi 7dbi অ্যান্টেনাগুলোর রেঞ্জই অনেক দূরে যায়। এটির রেঞ্জ অনেক দূরে যাবে। দেখুন ভিউয়ার্স, এটি নিচে পিতলের লাগানোর প্যাঁচ কট দেওয়া আছে। আমি এখানে কানেক্টরের সাথে এটি লাগিয়ে দিচ্ছি। এখানে পর্যাপ্ত পরিমাণ আলো হওয়ার কারণে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, অ্যান্টেনা দুটি লাগানো শেষ। আপনারা চাইলে এই অ্যান্টেনা দুটি যে কোনো দিকে ভাঁজ করতে পারবেন।
আপনাদের যেদিকে সুবিধা হয় সেদিকে এটি ভাঁজ করে রাখতে পারবেন। আমি ভাবছি এই রাউটারটি দিয়ে একটি আউটডোর রাউটার বানাবো, কারণ এর রেঞ্জটা অনেক বেশি হবে। আমি এতদিন কম দামের যেগুলো আছিল রাউটার সেগুলো দিয়ে আউটডোর রাউটার বানিয়েছি, কিন্তু এটা দিয়ে আউটডোর রাউটার বানালে এর রেঞ্জটা অনেক বেশি হবে। এর ল্যান্ড পোর্টগুলো দেখেন কত সুন্দর। পরবর্তী ভিডিওতে এর রেঞ্জ টেস্ট করে দেখাবো। তার আগে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে এর পরবর্তী ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন।